টানা ১০ দিন ধরে দেশজুড়ে অব্যাহত রয়েছে ভয়াবহ শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকা থেকে শুরু করে উত্তরাঞ্চল এমনকি দক্ষিণাঞ্চল, দেশের প্রতিটি প্রান্ত যেন এখন শীতের এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে আছে। হিমেল হাওয়ার দাপটে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে প্রতিদিনই। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে মাত্র ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা। রাত গভীর হলেই কোথাও কোথাও নামছে কুয়াশা বৃষ্টি, সঙ্গে ঘন কুয়াশা, যা শীতের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পৌষ মাসের এই শেষ সময়ে শীত কমার কোনো আভাস নেই, বরং নতুন করে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এদিকে এই শৈত্যপ্রবাহের সবচেয়ে নির্মম শিকার হচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষেরা, যাদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। সেই রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুররা তীব্র ঠান্ডার কারণে কাজে বের হতেই পারছেন না। খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষগুলো খড়কুটো, প্লাস্টিক বা আবর্জনা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, কিন্তু এই লড়াই যেন অসময় এক লড়াই। একদিকে হাড় কাঁপানো ঠান্ডা, অন্যদিকে অসহায় জীবনের কঠিন বাস্তবতা। শীতের চটকদার ছবি, কুয়াশার রোমান্টিকতা বা সোশ্যাল মিডিয়ার সুন্দর মুহূর্তের আড়ালে লুকিয়ে আছে এই মানুষগুলোর বেঁচে থাকার নিষ্ঠুর সংগ্রাম, যা আমাদের সমাজের এক নির্মম চিত্র তুলে ধরে। এদিকে এই বিষয়ে এখন সবার মনে একটাই প্রশ্ন: কবে মিলবে এই তীব্র শীত থেকে মুক্তি? আবহাওয়া অফিসের পূর্বাভাস দিচ্ছে হতাশার এক খবর। আপাতত এই শৈত্যপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগবালাই। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে অ্যাজমা, নিউমোনিয়া, ঠান্ডাজনিত জ্বর এবং কোল্ড ডায়রিয়া রোগীসহ বিভিন্ন রোগবালাই। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসকরা এই সময়ে মাস্ক ব্যবহার, ধুলাবালি এড়িয়ে চলা, গরম কাপড় পরা এবং সকালের ঘন কুয়াশায় শিশু ও বয়স্কদের বাইরে বের না হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছেন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।